আসসালামু আলাইকুম। আমি ডোমেইন হোস্টিং রিনিউ নিয়ে একটু কথা বলছিলাম। দেখেন, প্রতি বছর প্রচুর পরিমাণে ডোমেইন এবং হোস্টিং রিনিউ করা থেকে বাদ হয়ে যায়। তো এই বিষয়গুলো কেমন, যে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না যে আসলে বিষয়টা কী। তো দেখা যাচ্ছে আমি এই সম্পর্কে একটু কথা বলবো যে একটা ডোমেইন এবং হোস্টিং প্রতি বছর একটা নির্দিষ্ট মেয়াদে, মানে প্রতি বছর এটা রিনিউ করতে হয়, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পরিমাণে এটা রিনিউ করতে হয়, এবং এটা রিনিউ না করলে দেখা যাচ্ছে যে কোনো সময় এটা আর নিজে থাকে না। তো দেখা যাচ্ছে অনেকে এটা বুঝে না রিনিউ না করলে কি প্রবলেম। আপনার একটা ব্র্যান্ড বা বিজনেস, তো অনেকেই আবার চেষ্টা করে যে রিনিউ না করে পরবর্তীতে আবার এটা খোঁজার, কিন্তু সেটা কোনোভাবে পসিবল হয় না। তো এটা রিনিউ না করলে কি হয়, আমি এই পরিণতি নিয়ে দুই একটা কথা বলবো। ডোমেইনটা রিনিউ না করলে কিছুদিন পেন্ডিং অবস্থায় থাকবে, এরপরে রিলিজ হয়ে যাবে। তো কিছু কিছু ভ্যালুয়েবল ডোমেইন আছে, ভ্যালুয়েবল বলতে অধিকাংশ ডোমেইন আর কি, একবার যখন কেনা হয়, ওয়েবসাইট থাকে বা বিভিন্ন পোর্টাল থাকে, তারা কি করে এই ডোমেইনগুলো কিনে নেওয়ার জন্য চেষ্টা করে, এবং যখন এই রিলিজ হয়ে যাবে তখন এর কোনো মালিকানা দাবি দাবি থাকে না। তখন এই ডোমেইনগুলো অন্য থার্ড পার্টি আর একজন কিনে নিতে চেষ্টা করে। অনেক বিভিন্ন ওয়েবসাইট আছে, কেনার পরে এই ডোমেইনগুলো তারা রিজার্ভ করে রেখে দেয়, দিয়ে বেশি দামে সেল করে, 1,000, 2,000, $5,000। ঠিক আছে, কিন্তু যে রিনিউ করলো না তার দেখা যাচ্ছে যে ওই সময় সে রিনিউ করতে চাইলো না, বা অবহেলা করলো, বা ওই সময় টাকা নেই, যে কোনো কারণে যদি রিনিউ না করা হয়, পরবর্তীতে আবার কয়েক মাস পরে ওইটা খুঁজে যে আমার তো এটা দরকার, আমার তো এটা ডোমেইন, এটা তো আমার বিজনেসের আইকন বা আমার বিজনেসের ডোমেইন, এটা তো আমার হাতছাড়া করা যাবে না, আমার বিজনেস ওয়েবসাইট, আমার লস হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে এই ডোমেইনটা পায় না, তখন দেখে যে অন্য কেউ নিয়ে নিয়েছে। এমন আমার রেকর্ডে এমন অসংখ্য উদাহরণ আছে যেটা এমন হয়েছে। আমাদের আসলে ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েবসাইট একটা ব্র্যান্ড আইডেন্টিটি। তো এখানে আমাদের খেয়াল রাখা উচিত যে যখন আমরা একটা ওয়েবসাইট করব, সেটা যখনই আমাদের মেইল আসবে, রিমাইন্ডার আসবে, আমি তো সরাসরি কলই দিই কাস্টমারকে, আমার পরিচিত হলে সব কিছু আমি সরাসরি কথা বলি যে আপনার ডোমেইনটা রিনিউ করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের বিজনেস আইডেন্টিটি সম্পর্কে সচেতন থাকব। আমরা সময়তে রিনিউ করব, এবং অলওয়েজ আমাদের এটা ভ্যালুয়েবল অ্যাসেটটা আমরা আমাদের মতো করে নিজের করে রাখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।